এমনকি আমরা একটা বৈদ্যুতিক কেটলি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করতে পারি না। আমাদের মন্ত্রী এমপিরা, ওই যে সচিবরা, ওদের তখন অনেক পয়সা, একটু সূত্রে চলে যান ব্যাংককে, চলে যান ভারতের সিঙ্গাপুরে। কেন নয়, বাংলাদেশ কেন আমি পারছি না? তারা পারলে আমি কেন পারি না? ব্যাংকক তো আমার চেয়ে উন্নত ছিল না? কয়েক বছর আগে ওদের টাকার মান আমার চেয়ে কম ছিল। তারা কিভাবে উঠে গেল, আমরা কেন পারছি না? সচিব মহোদয় থাকলে আমি আরো কিছু কথা বলতাম। আপনি অবাক হবে, প্রতি বছর শুধু ভারতের চিকিৎসা দিতে যায় 6 থেকে 7 লাখ লোক। এটা আমাদের জন্য অসম্মান, লজ্জা। আমরা মোবাইল ফোন উৎপাদন করতে পারি না, পারিশ্রমিক সহযোগ থেকে। এমনকি আমরা একটা বৈদ্যুতিক কেটলি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করতে পারি না। উনি কারিগরি শিক্ষার কথা বললেন, পারি না আমরা। সেটা বিদেশ থেকে আসে, চায়না থেকে আসে। একটা কেটলি তৈরি করার যোগ্যতা আমার নাই। জাতি কিভাবে উচ্চশিক্ষিত বিশেষজ্ঞ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে? এই যে আজকে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, প্রতিদিন আমাদের জয়গান গাড়ি গাড়ি মুখ ফেলে দিচ্ছে। এই কত শতাংশ আমার দেশীয় আছে কি? লজ্জা হয় অন্যটা নিয়ে গল্প করি। একটি কম্পিউটার কিংবা ল্যাপটপকে আমরা নিজেদের জ্ঞান মেধা থেকে তৈরি করতে পেরেছি। আমরা উন্নয়নের মহাসড়কের কথা বলি। এই যে উন্নয়নের মহাসড়ক, সেখানে চলার জন্য যে গাড়িটি, তাও বিদেশি। এই যে উন্নয়নের মহাসড়কের যিনি পরিচালনা করছেন, তৈরি করছেন, তিনিও বিদেশি। গাড়িটার যে জ্বালানি, সেটি বিদেশ থেকে আসে। আর সড়কটা তৈরি করে দিচ্ছে কারা? হয় জাপানিরা, না চাইনিজরা। এইগুলো আমাদের সড়কটা। এই যে সমস্যার মর্মমূলে আমাদের আঘাত করতে হবে, জানতে হবে, তার প্রতিষেধক দিতে হবে। সে প্রতিষেধক দেওয়ার লোক করি পাচ্ছি না তো আমরা। আমার সন্তানদেরকে দায়ী করে লাভ নেই। আমাদের লিডারের প্রয়োজন, নেতৃত্বের প্রয়োজন, যে নেতৃত্ব এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমাকে অলরেডি সংক্ষিপ্ত করার জন্য অনেক বলে ফেলেছি, নোটিশ দিয়েছে। সবশেষে আমরা বিশ্বাস করি এই দেশের মাস অনেক পেরেছে। আপনারা কিন্তু আমাদের সন্তানের বিদেশে অনেক ভালো ভালো রেজাল্ট করছে। আমার বিশ্বাস জনগণ জেগে উঠছে, আমাদের তরুণ সমাজ জেগে উঠছে, তাদের বিবেকের জানালায় কড়া নাড়া হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের সন্তানও পারবে। আমি আবার ধন্যবাদ জানাই ইকুকে এবং আমাকে। আশা করব এই মেধার লালন রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য আপনারা যা করছেন, এটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।